بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি ঘন ঘন ভূমিকম্পন, কোরআন সুন্নাহর আলোকে তার প্রতিকার এবং সেখান থেকে আমাদের শিক্ষা। এই বিষয়টি নিয়েই আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আমি আমার আলোচনার বিষয়বস্তুটিকে দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে ভূমিকম্পের কারণ, দ্বিতীয় পয়েন্টে এই ভূমিকম্পন সৃষ্টি হওয়ার পিছনে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এই দুটি পয়েন্টে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করুন যেভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই ভূমিকম্পের কারণ নিয়ে আলোচনা করতে চাই। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা। ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্লেটের নড়াচড়া এটি ঘটে। এই তথ্যটি আমরা সবাই জানি। কি বলেন, জানেন না? বৈজ্ঞানিক এই তথ্যটি সবাই আমরা জানি, কিন্তু ভূমিকম্প সম্পর্কিত কোরআন এবং সুন্নাহের কি দৃষ্টিভঙ্গি রয়েছে, এই বিষয়টি অধিকাংশ মানুষই জানে না। আজকের এই জুমার আলোচনায় আমরা ভূমিকম্পন সৃষ্টি হওয়ার পেছনে কোরআন সুন্নাহর মধ্যে যে কারণগুলি রয়েছে, এই কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে চাই, যাতে আমরা এই মহা বিপদ থেকে, মুসিবত থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে আমরা হেফাজত করতে পারি। এর মাধ্যমে যাতে আমরা নিজেকে সংশোধন করতে পারি, সেজন্য প্রথম পয়েন্টে আমি ভূমিকম্পের কোরআন এবং সুন্নাহর আলোকে তিনটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করছি। ভূমিকম্প তার প্রথম কারণ, আমাদের গোটা বিশ্বে যে ভূমিকম্পন হয়, এই ভূমিকম্পের পিছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এর মধ্যে প্রথম কারণটি উল্লেখ করছি। প্রথম কারণটি হচ্ছে ভূমিকম্পন হলো গোটা বিশ্ববাসীর জন্য সতর্ক বার্তা। কি বার্তা আপনারা বলুন? সতর্ক বার্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পন সৃষ্টির মাধ্যমে গোটা বিশ্ববাসীকে সতর্ক করে থাকেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্ক বার্তার মধ্যে এই সতর্ক বার্তাগুলি বিভিন্ন সময়ে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়, কখনো তুফান, কখনো বন্যা, কখনো ভূমিকম্পন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে থাকেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের সেনাবাহিনী, আপনার রবের সৈন্য, এই সম্পর্কে তার কত সৈন্য রয়েছে, কত বিভাগ রয়েছে। জুনুদ রাব্বিকা, আপনার রবের কত বাহিনী, কত সৈন্য রয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ভূমিকম্পন হচ্ছে একটা আল্লাহর সৈন্য। জলোচ্ছ্বাস, টর্নেডো, তুফান, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেনাবাহিনী হিসাবে সৃষ্টি করে গোটা বিশ্ববাসীকে সতর্ক করে থাকেন। এই কথাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে এভাবেই তিনি উল্লেখ করছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি গোটা বিশ্ববাসীকে সতর্ক করি কিসের মাধ্যমে? বিল আয়াত, আমার নিদর্শনগুলির মাধ্যমে বিশ্ববাসীকে আমি সতর্ক করে দেই, যাতে তারা পুনরাবৃত্তি, যাতে তারা চিন্তা গবেষণা করতে পারে তারা যে অবস্থায় আছে, অবস্থায় আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। এই জন্য ভূমিকম্পের প্রথম কারণটা কি আপনারা বলুন? গোটা বিশ্ববাসীর জন্য কি বার্তা? সতর্ক বার্তা। ভূমিকম্পের দ্বিতীয় কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মানুষ যাতে করে দুনিয়ার এই চাকচিক্যময় জীবনের মধ্যে পড়ে গিয়ে আখিরাতকে ভুলে না যায়, কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থাকে ভুলে না যায়,
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামকে যাতে ভুলে না যায়, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পন সহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে, সূরার মাঝখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সেই বিভীষিকাময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ভূমিকম্প নামে পরিপূর্ণ একটি সূরা নাযিল করে দিয়েছেন। এই সূরাটির নাম কি বলুন আপনারা? সূরাতু আয-জিলজাল, ভূমিকম্পন সূরা, যাতে মানুষেরা এই আখিরাতের কথা চিন্তা করতে পারে, আখিরাতের কথা চিন্তা করে নিজের জীবন পরিচালনা করতে পারে। যে হাদিসটি ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ না পর্যন্ত ইলম উঠিয়ে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। জালাজিল, যতক্ষণ না পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প না হবে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে বর্তমান সময়ে গোটা বিশ্বে, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্পন অনুভূত হচ্ছে। এটা কিসের আলামত বলুন আপনারা? এটা কিয়ামতের আলামত। মানুষ যাতে কিয়ামতকে ভুলে না যায়, মানুষ যাতে এই দুনিয়াকে তার চিরস্থায়ী বাসস্থান মনে না করে, মানুষ যাতে মনে করে এই দুনিয়ার পরে আরেকটি জীবন আমার জন্য অপেক্ষা করছে। সেই জীবনের নাম কি বলুন আপনারা? আখিরাতের জীবন, জান্নাতি জীবন। সেই জান্নাতি চিরস্থায়ী জীবনকে যাতে করে সে ভুলে না যায়, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন দিয়ে সে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন। ভূমিকম্পের তৃতীয় কারণ কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে উল্লেখ করছি। সেটা কি? সেটা হলো মানুষের মধ্যে যখন পাপের মাত্রা, গুনাহের মাত্রা বেড়ে যায়, আল্লাহর নাফরমানি বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এই ভূমিকম্পন, জলোচ্ছ্বাস, বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদেরকে গুনাহ থেকে বিরত রাখার জন্য সতর্ক বার্তা হিসেবে প্রেরণ করেন। তাহলে বর্তমান সময়ে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের কারণে হচ্ছে। কাদের কারণে হচ্ছে? এটা আমাদের কারণে হচ্ছে। বর্তমানে বাংলাদেশে এমন কোন গুনাহ আমাদের দ্বারা সংগঠিত না, এমন কোন গুনাহ নাই, সব গুনাহগুলি আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। শিরকের গুনাহ, কুফরের গুনাহ, বিদআতের গুনাহ, চুগলখড়ির গুনাহ, গীবতের গুনাহ, সুদের গুনাহ, হারামের গুনাহ, এই সমস্ত গুনাহগুলি আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে কিনা বলেন আপনারা? সংগঠিত হচ্ছে। শিরকের মতো ভয়াবহ গুনাহ, যে শিরকের গুনাহ, যে কুফরের গুনাহ, মহান আল্লাহর সাথে বেয়াদবি করা হয়, মহান আল্লাহর উপর জুলুম করা হয়, এই সমস্ত গুনাহ আমাদের দেশে হয় কিনা বলেন? মাজারে, বিভিন্ন এলাকায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে মানুষেরা মানুষকে সিজদা করছে, মানুষকে প্রভু হিসেবে গ্রহণ করেছে। এই সমস্ত গুনাহ আমাদের দেশে আছে কিনা বলেন? আছে। শুধু তাই নয়, আমাদের এই সমাজে দর্শন, ব্যভিচার, এই সমস্ত বড় বড় কবিরা গুনাহ আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে। আপনারা শুনলে অবাক করেন, আপনারা হয়তো সবাই জানেন, বাংলাদেশে এবং এই এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সবচেয়ে বিশাল একটি বড় পতিতালয় হচ্ছে দৌলতিয়া পতিতালয়। সেখানে পতিতাবৃত্তি করার জন্য, বেশ্যাবৃত্তি করার জন্য এক ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে 4000 যৌনকারা, তারা যৌন কর্মী বলে, তারা এটাকে যৌনচারকে, জেনাকে তারা শিল্প এখন করছে। এখন তারা বলছে যৌন কর্মী। যেভাবে একজন চাকরি করছে ব্যবসায়ী অথবা শিক্ষক অথবা যে লেবার, তেমনি ভাবে তারা বর্তমান এই সমাজে তারা এটাকে বলছে এটাও একটা শিল্প, এটাও একটা কর্ম। এই জন্য তারা নিজেকে কি বলছে? যৌনকর্মী। বলুন না নাউযুবিল্লাহ। জিনার কাজ করছে, ব্যভিচার করছে, এবং এই দৌলতিয়ায় 4000-এর মতো বেশ্যা সেখানে সারা অবস্থান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রকাশ্যে দিবালোকের মতো প্রকাশ্যে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সতর্কবাণী আমাদের উপর কি আসবে না? কি বলেন আপনারা? আল্লাহর নাফরমানি করা হয়, জেনা করা হচ্ছে, ব্যভিচার করা হচ্ছে, এরপরে তার পাশাপাশি সেখানে সুদের মতো বড় গুনাহ, এমন বড় গুনাহ সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। আমাদের মধ্যে অনেকে আছে যারা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা সমবায় সমিতি বা বিভিন্ন কোম্পানি সুদভিত্তিক তারা গড়ে তুলেছেন। কি বলেন, আমাদের দেশে আছে কিনা? শুধু আছে না, নাই, বরং 99% ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক। আমাদের সমবায় সমিতি সুদভিত্তিক, অধিকাংশ ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন সুদভিত্তিক। ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে উনি বিল্ডিং নির্মাণ করেছেন, উনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের মতো এত বড় গুনাহ, শিরকের পরে, বিদআতের পরে সুদের মতো বড় গুনাহ আর কোনো গুনাহ হতে পারে না। কারণ সুদের মতো গুনাহই হচ্ছে মহান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কি ঘোষণা করা?
যুদ্ধ ঘোষণা করা। আর আমরা যদি এই সমস্ত কবিরা গুনাহ, শিরকি গুনাহ, কুফরি গুনাহ থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে মুক্ত করতে না পারে, তাহলে কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিচার শুরু হয়ে যাবে। আর আল্লাহর বিচারটা হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর উপরে কিরকম বিচার করেন কোরআনুল কারীম এর সাক্ষী দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কোনো জনবসতিকে, যখন আমি কোনো দেশের প্রতি, দেশের উপরে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করি, তখন আমারনা মুতরাফিহা, সেই সময়কার ওই এলাকার জনপদের ধনাঢ্য, বড় বড় প্রভাবশালী, বিত্তবানশালী লোকদেরকে ফিতনা ফাসাদ করার কথা বলি, নির্দেশ প্রদান করি। তখন সমাজের প্রভাবশালী, বিত্তশালী ফিতনা ফাসাদ সৃষ্টি করে, জেনা করে, জেনাকে প্রমোট করে, কুফরিকে প্রমোট করে, শিরকে প্রমোট করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদকে, ওই দেশকে, ওই গ্রামকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে ফেলেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই ধ্বংস থেকে আপনাকে, আমাকে, নিজের জাতিকে বাঁচানোর প্রয়োজন আছে কিনা বলেন? আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটি হাদিস শোনাতে চাই। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা যাহারা ফি কওমিন আয-যিনা ওয়ার রিবা আও রিবা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহি আযজা ওয়া জাল। যে জাতির মধ্যে জেনার প্রচার প্রসার করা হবে, যে জাতির মধ্যে সুদভিত্তিক লেনদেন করার প্রচার প্রসার করা হবে, তা আমাদের মধ্যে অনেকেই সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করতে করতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আবার সন্ধ্যাবেলা আবার বাড়িতে ফিরে চলে আসেন। একটু সময়ের জন্য কোনো অনুভূতি কাজ করছে না, আমার এই জবের মাধ্যমে, আমার এই ব্যবসা বাণিজ্য পরিচালনার মাধ্যমে, সুদভিত্তিক লেনদেন করার মাধ্যমে আল্লাহ রাসূলের বিরোধিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যাহারা ফি কওমিন আয-যিনা, যে জাতির মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে এবং সুদভিত্তিক লেনদেন বেড়ে যাবে, ইল্লা আহাল্লু বিআনফুসিহিম, ওই জাতির উপরে আল্লাহর আযাব অবতারিত হয়ে যায়। এই আল্লাহর আযাব থেকে বাঁচতে রাজি আছি কিনা আমরা বলেন? আমাদেরকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, এহেন এই পরিস্থিতিতে আমরা, আমার সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে ভূমিকম্পের কয়টা কারণ উল্লেখ করলাম? 3টি কারণ। একটি কারণ হচ্ছে ভূমিকম্প হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য কি বার্তা? সতর্ক বার্তা। 2 নম্বর বলছি ভূমিকম্পন হচ্ছে কিয়ামতের আলামত। আর আরেকটি কারণ বলেছি 3 নম্বর, ভূমিকম্পন হচ্ছে বান্দার গুনাহের, পাপের মাত্রা যখন বেড়ে যায়। এহেন এই পরিস্থিতিতে আমাদেরকে বাঁচতে হবে কিনা বলেন? বলেন না, আমাদেরকে বাঁচতে হবে কিনা? আমাদের পরিবার, আমাদের সমাজকে বাঁচাতে হবে কিনা? আর ভূমিকম্পন এতই মারাত্মক একটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বার্তা। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ভূমিকম্পন কবে হবে তার পূর্বাভাস দেওয়ার মতো কোনো যন্ত্র এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। পৃথিবীর মানুষেরা চাঁদে গিয়েছে, পৃথিবীর মানুষেরা অনেক তথ্য প্রযুক্তি, স্যাটেলাইট নির্মাণ করেছে, কিন্তু ভূগর্ভ থেকে, হাজার হাজার ভূগর্ভ নিচের থেকে ভূমিকম্পন কখন সৃষ্টি হবে, কখন এটা ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, পৃথিবীর মানুষ কেউ আবিষ্কার করতে পেরেছে? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা কি গজব থেকে নিজেকে বাঁচাতে চাই? আমরা কি গজব থেকে আমাদের দেশকে বাঁচাতে চাই? এহেন এই পরিস্থিতিতে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে যদি এই ধ্বংসলীলা থেকে বাঁচাতে হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহর মধ্যে যে করণীয় বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমি 5টি করণীয় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ভূমিকম্প এই পরিস্থিতিতে আমাদের করণীয়, তো আমরা দেখি যে আমাদের বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেখবেন বিভিন্ন সময়ে ভূমিকম্পন সৃষ্টি হলে যে ভূমিকম্প এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে বাঁচার জন্য বিভিন্ন উপায় উপকরণ তারা আলোচনা করেন। কি বলেন, আলোচনা করেন না? যে ভূমিকম্পের সময় একটা লিন্টারের নিচে, কুটির নিচে অবস্থান করতে হবে, ভূমিকম্প থেকে বাঁচার জন্য খোলা মাঠে অবস্থান করতে হবে, ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন ধরনের উপায় উপকরণ তারা আলোচনা করেন। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, খুব ভালো কথা। কিন্তু আফসোস হয় যখন দেখি যে এই করণীয়, লম্বা করণীয়র মধ্যে একটি কথাও নেই যেখানে ভূমিকম্প থেকে বাঁচতে হলে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে কথাগুলি আছে, যে দিক নির্দেশনাগুলি আছে, একটি কথাও সেখানে পাওয়া যায় না। তাহলে জাতি কোথা থেকে বাঁচবে? আপনি এই প্রাকৃতিক সমসাময়িক করণীয় সম্পর্কে আলোচনা করে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি আছে এই মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের সরকারের দায়িত্ব করণীয় আছে কিনা বলেন? অবশ্যই আছে। তো আমার সম্মানিত ভাইরা, এই মহা প্রলয়, এই ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথম
করণীয় হচ্ছে এই ভূমিকম্পর মতো ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে, গোটা জাতিকে, ব্যক্তি, পরিবার, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সবাইকে মন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করা। কি নিয়তে তওবা করা বলেন? বলেন কি নিয়তে তওবা করা? কোরআন কারীমের ভাষায় বলা হয়েছে তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহার তিনটি শর্ত, এর সাথে আরেকটি শর্ত যোগ আছে। একটি শর্ত হলো আমি তওবা করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। 2 নম্বর শর্ত হলো আমার দ্বারা যে গুনাহ সংঘটিত হয়েছে, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, সুদের গুনাহ, জুলুম অত্যাচারের গুনাহ, এই গুনাহের জন্য আমাকে লজ্জিত হতে হবে। 3 নম্বর শর্ত হলো আমার দ্বারা যে গুনাহ সংঘটিত হয়েছে আগামীতে যাতে আমার দ্বারা গুনাহ সংঘটিত না হয় এই জন্য ওয়াদা করতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো যে কোন বান্দার যদি কোনো হক থাকে, অধিকার থাকে, কোন বান্দার উপর জুলুম করেছি, তার অধিকার নষ্ট করেছি, তার সম্পদ লুটপাট করেছি, তার সম্পদ তার কাছে ফিরিয়ে দেওয়া, তার কাছে মাপ চাওয়া, তার কাছে অনুনয় বিনয় করে মাপ চাওয়া। শর্ত কয়টা? 4টা। বলেন না শর্ত কয়টা? আমাদের দেশে মানুষেরা তওবা করে কোনো কিছু বললে 2 গালে চড় মেরে বলে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আপনারাই বলেন এটা কি তওবা হলো কিনা? না, এটা আমাদের দেশে বলে বিলাই তওবা। কি তওবা? বিড়ালের তওবা। এটা তওবা হতে পারে না। তওবার শর্তগুলি আপনাকে জানতে হবে। খালেস নিয়ত ইস্তেগফার। এজন্য আমরা যদি এই তওবা করি, সত্যিকার অর্থে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, পুরো বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিরাপত্তা দিয়েছিলেন, যে নিরাপত্তার কারণে বান্দার উপরে কোনো আযাব নাজিল হতো না। এই নিরাপত্তার মধ্যে একটি নিরাপত্তা অতিবাহিত হয়ে গিয়েছে, যেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। তিনি কি আমাদের মাঝে এখন আছেন? না, তিনি নাই। তাহলে একটি নিরাপত্তা অতিবাহিত হয়ে গিয়েছে। আরেকটি নিরাপত্তা আমাদের জন্য এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত এই সমাজের লোকের ইস্তেগফার করবে, তওবা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন না। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা তওবা করব, ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বাঁচার পরিকল্পনা করবেন। পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরের আমাদের করণীয়ের মধ্যে হচ্ছে এই বড় ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে মানুষের প্রতি বেশি বেশি ইহসান করবেন। মানুষের প্রতি কি করবেন? ইহসান করবেন, দান সদকা করবেন। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আপনাকে বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সানাইউল মারুফ তাকি মাসারিআস সুই ওয়াল আফাতি ওয়াল হালাকাতি। ভালো ভালো কল্যাণমূলক কাজ করা, মানুষের প্রতি ইহসান করা, সাদাকা করা, সহযোগিতা করা, এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে, সমাজ থেকে বড় বড় মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর, সমাজের সর্বস্তরে অশ্লীলতা, কুফরি, শিরকি কর্মকাণ্ড, কুসংস্কার আছে কিনা বলেন? আছে। 3 নম্বরের করণীয় দায়িত্ব হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। কি বললাম? বলুন না আপনারা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। আপনি শুধু ভালো হলে চলবে না, আপনি নিজে নিজে শুধু আল্লাহ ওয়ালা হলে চলবে না। নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। গোটা জাতি শিরকের মধ্যে নিমজ্জিত, জুলুম, নির্যাতন, নিপীড়ন করছে, সে অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলছেন না। বিশ্বাস করেন, মুসিবত যখন আসবে আপনি সহ মুসিবত আসবে। কি সহ মুসিবত আসবে? আপনি সহ মুসিবত আসবে। একটি ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার ঘরে ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে আমার ঘরে প্রবেশ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা করলেন এবং তিনি বললেন যে আরব লোকদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস নিকটবর্তী হয়ে গিয়েছে। আরব লোকদের জন্য সেই অনিষ্টের কারণে কি নিকটবর্তী হয়ে গিয়েছে? ধ্বংস নিকটবর্তী হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাল ইয়াউমা মিন রাদিমি ইয়াজুজ ওয়া মাজুজ। আজকের এই দিনে এই পরিমাণ ইয়াজুজ মাজুজ যে প্রাচীর যুলকারনাইন বাদশা তিনি নির্মাণ করেছিলেন। আপনারা এই ঘটনা জানেন কিনা? যুলকারনাইন বাদশা এই যে প্রাচীর, বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন, ইয়াজুজ মাজুজ তারা কিয়ামতের আগ পর্যন্ত এই প্রাচীরকে ধ্বংস করার জন্য তারা কাজ করে। এই পরিমাণ একটু ছিদ্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেয়ে গেলেন যে এই পরিমাণ ছিদ্র উন্মুক্ত হয়ে গিয়েছে, যদি না ইয়াজুজ মাজুজ তারা আমাদের মধ্যে আগমন করে ফেলে। ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন তো পাওয়ার দিয়েছিলেন, এই জন্য তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। এই জন্য তারপরে
আম্মা জান যায়েনাব রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ মাজুজ আমাদের এখানে চলে আসবে, আমাদের ধ্বংসলীলা করে ফেলবে, আমাদের মধ্যে সৎ লোক থাকবে, ভালো মানুষ থাকবে, এই ভালো মানুষের উপস্থিতি থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাআম ইদা কাসুরাল খাবাস, হে তোমরা তোমাদের জাতি তোমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরেও তোমরা ধ্বংস হয়ে যাবে। যখন তোমাদের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অশ্লীলতা ব্যাপক হারে প্রচার প্রসার লাভ করবে, তোমাদের গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসলীলা থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা বলেন? বাঁচার জন্য আপনি নিজে আমল করলে হবে না, নিজে আমল করার পাশাপাশি অন্যকেও অন্যায়ের কাছ থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। তাহলেই কিন্তু এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব, আপনার ইলাহ, আপনার আল্লাহ কিন্তু এমন নয় জনপদের লোকেরা ভালো ভালো কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, এই সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত বান্দারা করবে তাদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দিবেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে সৎ কাজের পাশাপাশি অসৎ কাজের কি দিতে হবে? নিষেধ করতে হবে। এই দায়িত্বটা গুরু দায়িত্ব। আমার সম্মানিত ভাইয়েরা, আমি এই পয়েন্টে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্বটা কত বড় দায়িত্ব, এই দায়িত্ব যদি থেকে আমরা নিজেকে মুক্ত করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজব যখন আসবে তখন গোটা জাতির মধ্যে গজব চলে আসবে। এই জন্য গোটা জাতিকে বাঁচাতে হলে এই গুরুত্বপূর্ণ সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার মহান এই দায়িত্ব পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। বর্তমান সময়ে আপনারা শুনেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমাদের এই বাউল শিল্পী নামক একজন শিল্পী, যার নাম কি? যার নাম আবুল, যার নাম কি? যার নাম আবুল সরকার। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এমন বাজে কটূক্তি করেছে যে শব্দগুলি আমাদের মুখে আনা আমাদের ভয় লাগে। কি বলেন? আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মুখ সম্পর্কে বলছে, তার মুখ কয়টা? বলুন না নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে একা না হয়ে আরো 200 জন আল্লাহ তিনি বানাতে পারতেন, আমাদের জন্য, ওনার জন্য তার বেশি লাভ হতো। বলুন না নাউযুবিল্লাহ। কোরআনে কারীম সম্পর্কে বলছে, শুধু কোরআনে কারীমের মধ্যে শুধু নাসি আছে। বলুন না নাউযুবিল্লাহ। এই সমস্ত কর্মকাণ্ড, এটা কুফরি বক্তব্য। কি বক্তব্য? এটা ঈমান বিধ্বংসী বক্তব্য। কোন মুসলিম ব্যক্তি এরকম ঈমান বিধ্বংসী বক্তব্য দিতে পারে বলেন আপনারা? পারে না। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, এইরকম একজন মুরতাদকে, ঈমান হারা বেঈমানকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা বলতে চাই যে কোনো ব্যক্তি যেন তার ঈমান হারা না হয়, কারণ এই সমস্ত বক্তব্যের কারণেই কিন্তু আল্লাহর গজব, ভূমিকম্পন, টর্নেডো, জলোচ্ছ্বাস গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন কটূক্তি করা হয়, কটাক্ষ করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাতিকে ধ্বংস করার ফয়সালা হয়ে যায়। এই জন্য এই আবুল সরকার নিঃসন্দেহে কুফরি করেছে। আর ইসলামে কোন মুসলমান ব্যক্তি যদি কুফরি করে সে মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদদের শাস্তি হলো কোরআন সুন্নাহর আলোকে এবং খুলাফা রাশিদিনদের ইজমা ঐক্যমত পোষিত হয়েছে, ঐক্যমত পোষণ হয়েছে, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, দিন পরিবর্তন করে ফেলবে, ওই ব্যক্তিকে তোমরা হত্যা করো। এইজন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম খুলাফা রাশিদিনদের আমলে মুরতাদ ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এই ক্ষেত্রে সাহাবা কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, এই ধরনের এই মুরতাদ ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন ইনশাআল্লাহ। আমরা এটা যাতে করে পরবর্তীতে ধর্মের প্রতি অবমাননা, আল্লাহর প্রতি অবমাননা, আল্লাহর প্রতি কটূক্তি করার মতো সাহস যেন এর বাংলার মাটিতে কেউ করতে না পারে। এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আমাদের হুজুরদের আল্লাহ বলেন না আপনারা, ইসলামপন্থীদের আল্লাহ না, গোটা বিশ্বের মানুষের আল্লাহ। বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে প্রত্যেককেই তার অনুভূতির মধ্যে আঘাত আনবে। এটাই তো স্বাভাবিক। কি বলেন? এটা স্বাভাবিক কিনা? আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই 5টি করণীয়ের মধ্যে আমরা 3টি বললাম এবং এই সংক্ষিপ্ত 1 মিনিটে আমরা বাকি 2টি বলেই শেষ করে দিচ্ছি। আরেকটি হচ্ছে যে আমরা বেশি বেশি 3 নম্বর, 4র্থ নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি দোয়া করব। কি করব? বেশি বেশি এই গজব থেকে বাঁচার জন্য কি করব?
একটি দোয়া বলি, এটা আপনার মুখস্থ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের মতো ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে একটি দোয়া শিখে দিয়েছেন। এই দোয়াটা কি বলবেন? আমার সাথে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারিকি। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারিক। হে আল্লাহ, আমি পড়ে যাওয়া থেকে, উপর থেকে পড়ে যাওয়া থেকে, ভূমিকম্প যখন হয় 10 তলা 20 তলা বিল্ডিং উপর থেকে পড়ে গিয়ে মানুষ মারা যায় কিনা, এখান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল হাদমি, ধ্বংসলীলা, ভূমিকম্প হওয়ার পরে বিল্ডিং একটা একটার উপরে পরে কি হয়ে যায়, দামাচাপা পড়ে যায় কিনা, ভূমিকম্প হওয়ার পরে এই ইলেকট্রিক শর্ট হয়ে কি হয়ে যায়, আগুন লেগে যায়। এই তিনটি মহা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কার কাছে আশ্রয় চাইতে বলেছেন? বেশি বেশি দোয়া করবেন। সর্বশেষ যে করণীয় সেটা হচ্ছে যে আমাদের এই ভূমিকম্পের এই বিশেষ করে পরবর্তী প্রস্তুতি আমরা গ্রহণ করা। প্রস্তুতি বলতে যে আসলে যথেষ্ট পরিমাণ এই আমাদের এই সমাজটা অপরিকল্পিত একটা নগরী হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশ সরকার একটা নীতিমালা আছে, বিধিমালা আছে, বিল্ডিং কিভাবে নির্মাণ করতে হয়, নগরায়ন কিভাবে তৈরি করতে হয়, আছে কিনা বলেন। কিন্তু আমরা এই পরিকল্পনা আমরা গ্রহণ করি, দোষটা তো আমাদেরও আছে না। পরিকল্পিত ভাবে একটা সিটি কর্পোরেশনের, বাংলাদেশ সরকারের বিল্ডিং নির্মাণ নীতিমালা আছে, এগুলো ফলো করে আমাদের এই বিল্ডিং নির্মাণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ উদ্ধার কর্মী, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধার কর্মী, এটা প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে কিনা বলেন। এগুলো আছে, এগুলো করা দরকার। আসলে আসুন আমরা এই কথাগুলি বললাম, এই 5টি করণীয় কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং সুন্নাহর আলোকে ভূমিকম্প করণীয় 5টি করণীয়, কয়টা করণীয় বললাম? 5টি করণীয়। 1 নম্বর করণীয় কি বলেন আপনারা? বেশি বেশি কি করা? তওবা ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? তওবা ইস্তেগফার করা। 2 নম্বর করণীয় কি বলেন আপনারা? জি, মানুষের প্রতি বেশি বেশি ইহসান করা, সাদকা করা। 3 নম্বর করণীয় কি বললাম? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। 4 নম্বর করণীয় বেশি বেশি দোয়া করা। 5 নম্বর করণীয় পরিকল্পনা, ভূমিকম্প পরিস্থিতি পরবর্তী সময়ে আমাদের সরকারি বেসরকারি ভাবে যথাযথ পরিকল্পনা, আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সবাইকে এই ভূমিকম্পের মধ্যে ধ্বংসলীলা থেকে আমাদের দেশ, আমাদের জাতিকে হেফাজত করুন। জগদলের মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের প্রিয় জন্মভূমিকে আল্লাহ কবুল করুন।